পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশে আর কোনো দিনের ভোট রাতে হবে না বললেন অ্যাটর্নি জেনারেল। জানাবো রাজনীতিতে জাতীয় পার্টির আবেদন শেষ হয়ে গেছে বললেন আক্তার। এদিকে চাকরি অধ্যাদেশ বাতিল দাবি, ফের আন্দোলনে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এবং সর্বশেষ জানাবো বিশ্বব্যাংকের প্রতিবেদন, রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 3.3%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আর কোনো দিনের ভোট রাতে হবে না বললেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আর কোনো দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার, সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনের মতো কুলাঙ্গাররা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিল। বিচার অঙ্গনে কোনো মাফিয়া থাকবে না, কোনো চক্রের সিন্ডিকেট থাকবে না বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তিনি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, এ লড়াইয়ে সফল হচ্ছেন। তিনি মাদক ও দুর্নীতি তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শৈলকুপাকে মাদক মুক্ত করে গড়ে তুলব। কথা দিচ্ছি, মাদকের তথ্যদাতাদের নাম পরিচয় গোপন রেখে কেবল মাদকের সঙ্গে যাদের সম্পর্ক তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সপ্তাহব্যাপী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারের সভা সমাবেশ, সেমিনার ও ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, শৈলকুপায় এখন যে উন্নয়নের কাজ চলছে তা আপনাদের করের টাকায়। এই উন্নয়ন কাজে যদি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত হন তবে তথ্য দেবেন। শৈলকুপার চলমান উন্নয়ন কাজে কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না, দুর্নীতি করলেই তাকে শাস্তি পেতে হবে, সতর্ক করেন তিনি। রাজনীতিতে জাতীয় পার্টির আবেদন শেষ হয়ে গেছে বললেন আক্তার। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়া প্রত্যেক ব্যক্তি ও দলকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছেন, সেই প্রত্যেক ব্যক্তিকে এবং প্রত্যেকটা দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়। আক্তার হোসেন বলেন, জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি। বাংলাদেশে যে ভোট ডাকাতি নির্বাচনগুলো হয়েছে, একপাক্ষিক নির্বাচনগুলো হয়েছে, তার প্রত্যেকটাকে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি। তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না। এনসিপি সদস্য সচিব বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির যে জাতীয় আবেদন সেটা শেষ হয়ে গেছে। একই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে সেজন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আক্তার হোসেন বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের যত দোসর আছে তাদের সবার ব্যাপারে বাংলাদেশের মানুষ যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলে, যাতে বাংলাদেশে যেন আর কখনোই আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থী কোনো দল যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়। এজন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কাজ করার আহ্বান জানান তিনি। চাকরি অধ্যাদেশ বাতিল দাবি, ফের আন্দোলনে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলো দাবি আদায়ে অনড় অবস্থানে। অনুমোদিত অধ্যাদেশটি পর্যালোচনা উপদেষ্টা কমিটি গঠন সরকারের ইতিবাচক পদক্ষেপ দেখছেন কর্মচারী নেতারা। তবে বিষয়টি ফয়সালা হয়ে গেছে এবং আর কোনো কথা হবে না এমনটি মনে করছেন তারা। ঈদের ছুটির পর তাদের কর্মসূচি চলতে থাকবে এমনটি ঘোষণা দিয়েছেন তারা। অপরদিকে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ঈদের ছুটির পর তাদের 4 দফা দাবি আদায়ে আবার সচিবালয়ে যাওয়ার এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। জানতে চাইলে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আব্দুল খালেক বলেন, স্বৈরাচারের দোসর সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি বাতিল করে আইনের আওতায় আনতে হবে। সরকারের রুলস অব বিজনেস ভঙ্গ করে গঠন করা পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটি বাতিল করতে হবে। নিবর্তনমূলক অবৈধ কালাকানুন বাতিল করতে হবে। অপরদিকে বাংলাদেশ সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী
ঐক্য ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ বদিউল কবির বলেন, ঈদের পর আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রয়োজনে আন্দোলনটাকে আমরা বিভাগীয় পর্যায়ে নিয়ে যাব। এক কথায় নিবর্তনমূলক কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংগঠনের অপর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের আন্দোলন থেমে যায়নি এবং যাবে না। সরকার এ বিষয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সরকারের এই পদক্ষেপ আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং স্বাগত জানাই। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে এবং এ বিষয়ে আর কথা বলতে হবে না। বিষয়টি এমন কিন্তু নয়। ঈদের বন্ধের পর আবার আমরা কর্মসূচি নির্ধারণ করে মাঠে নামব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই, বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন। তিনি জোর দিয়ে বলেন, তাদের কাজ হলো নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছাই তার কাছে কিনা এবং কোনো পদে থাকবেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদ কোনো সদস্য এটি করতে চান না। অধ্যাপক ইউনূস স্পষ্টভাবে বলেন, তাদের কাজ হলো ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় জনগণ যাতে খুশি হয় তা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্নোত্তর পর্বের পর তিনি লন্ডনের চাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তিনি আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা, গুম করতে এবং অর্থ চুরি করতে পারে, তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। তিনি বলেন, আপনি কি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন? তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয়। অধ্যাপক ইউনূস বলেন, তারা মনে করে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কেউই ভুল স্বীকার করেনি, বরং তারা জনগণকে উত্তেজিত করছেন। তিনি বলেন, জাতি আপাতত দেশের নিরাপত্তা ও রাজনীতি সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। আমরা কেবল এটাই করেছি। গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে গণমাধ্যম কখনো এত স্বাধীনতা ভোগ করেনি। আরেকজন সাংবাদিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং প্রশাসনের নীরবতা ও কিছু দল বা ব্যক্তির জামায়াত নিয়ে প্রশ্ন তোলেন। উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, অনেক বিষয়ে প্রশ্ন একসঙ্গে এসেছে এবং তারা সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। এটা এমন এক সময় ছিল যা আমরা অতিবাহিত করেছি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল এবং এখন বিষয়গুলো শৃঙ্খলা এসেছে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য একটি বড় কাজ ছিল।